বাংলাদেশে তো এখন ঈমান নষ্ট হওয়ার নতুন আর এক কারখানা শুরু হয়েছে কয়েক বছর ধরে, তার নাম হলো রাজনীতি। শুধুমাত্র কেবলমাত্র রাজনৈতিক পদ পদবীর লালসায় জবান দিয়ে কখন কি বলতেছে তার কোনো ইয়ত্তা নাই, এর কোনো ফিকির নাই। কেউ তো বলেই ফেলতেছে কোরআনে পাকের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আবার কেউ বলতেছে প্রথম পরিচয় বাংলাদেশী, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহ। স্পষ্ট কথা বলতে চাই, আমার প্রথম পরিচয় আমি মুসলিম, আমার প্রথম পরিচয় আমি বাংলাদেশী নই। মাতৃভূমির মায়াই যদি ঈমানের চাইতে বেশি হতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি মক্কার জমিনকে ছাড়তেন না। জাতি পিতা ইব্রাহিমে খলিল জন্মভূমিকে ছাড়তেন না। ইব্রাহিমে খলিল ঈমানের জন্য জন্মভূমি ছেড়েছেন। খলিলুল্লাহর সন্তান যারা হবে ঈমানের জন্য মাতৃভূমি কেন জীবন ত্যাগ করে দেবে? কথা বললেই হবে না, কথা বললেই হবে না। কথার ওজন বড় ভয়ঙ্কর। হাজার হাজার মানুষকে খুন করে যা হয় নাই, শুধু রাজাকারের বাচ্চা বাচ্চা বলার কারণে তার চাইতে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। শুধু বাংলাদেশেই ঘটলো না তো, দুনিয়ার রেকর্ডকে চেঞ্জ করে ফেললো, দুনিয়ার ইতিহাসকে বদলায় ফেললো এক শব্দ রাজাকারের বাচ্চা বলার কারণে। সেটা কি? জন্মের পর থেকে আমি দেখছি জুলাই মাস 31 তারিখ হয়, এখন ঢাকা শহরে ঢুকলেই দেখি 36শে জুলাই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? পৃথিবীর ইতিহাসকে চেঞ্জ করে ফেলছে না? একজন মানুষের একটা শব্দের কারণে তার দলীয় নেতা কর্মী যাদের আস্ফালনে এলাকার মানুষ টিকতে পারত না, এখন তারা চা খাওয়ার জন্য ভাঙ্গা চাষতলেও ঢোকার সাহস পায় না। মুনাজিরে জামান বর্তমান বাংলাদেশের খতিবে আজম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি সাহেব হুজুর হাফিজাহুল্লাহ বয়ান করবেন 3টা থেকে। মুহতারাম হাজিরিন, এই অল্প সময়ের ভিতরে কোন সাবজেক্টের উপরে কথা বলবো, কি কথা বলবো ভাবতেছিলাম, তো দিলের ভিতরে একটা বিষয়ের উপরে কথা বলার জন্য আল্লাহ তাআলা ঢেলে দিলেন যে এই সাবজেক্টের উপরে কথা বলা যেতে পারে। আমি আজকে মহান আল্লাহ পাকের বড় একটি নেয়ামত জবান সংক্রান্ত আলোচনা করব। জবান, আমরা প্রত্যেকেই জানি রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নেয়ামতের বাড়ি ধারায় আমাদেরকে পালছেন, আমাদের জীবনটা চলছে। একটা মিনিট না, একটা সেকেন্ড রব্বুল আলামিনের দয়া ছাড়া পৃথিবীর কোনো কারো বাঁচবার কোনো সুযোগ নেই। প্রতিটি মুহূর্তেই আমাদের উপরে রব্বে কারীমের রহমত, দয়া, মায়া, ভালোবাসা মুষলধার বৃষ্টির মতোই বর্ষিত হচ্ছে। রব্বে কারীমের প্রতিটি নেয়ামত অনেক বড়, এর ভিতরে কোনোটা বড়র চেয়েতেও বড়। আল আহাম ফাল আহাম। রব্বুল আলামিন যে নেয়ামত আমাদেরকে দিয়েছেন এগুলি পৃথিবীর কোনো মানুষ গুণেই শেষ করতে পারবে না। শুকরিয়া আদায় তো বহুত দূর কা বাত। সমস্ত বড় নেয়ামতের মধ্যে আজকে একটা নেয়ামত নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে জবান, কুওয়াতে তাকাল্লুম, স্পিকিং পাওয়ার, কথা বলার যোগ্যতা। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বড় নেয়ামত, যেই নেয়ামতের মাধ্যমেই আল্লাহ পাক আমাকে এই চেয়ারে বসার তৌফিক দান করেছেন। আমার যেই পরিমাণে ইলম আছে এর চাইতে কয়েক কোটি মালুমাত যদি আল্লাহ আমাকে বাড়ায় দিতেন, কিন্তু কথা বলার যোগ্যতা যদি না থাকতো তাহলে এই চেয়ারে বসবার কোনো সুযোগ আমার জন্য ছিল না। এই চেয়ারে বসবার জন্য আল্লাহ পাকের যে নেয়ামতগুলি আমার প্রয়োজন, তার ভিতরে অন্যতম বড় একটা নেয়ামত হলো কথা বলার যোগ্যতা। আমরা প্রত্যেকেই জানি পৃথিবীর প্রতিটি মানুষ তার ভিতরের দুঃখ, বেদনা, আনন্দ সবকিছু আরেকজনের সাথে শেয়ার করতে চাইলে জবান লাগে। যে ব্যক্তি কথা বলার যোগ্যতা রাখে না, সে প্রচণ্ড ক্ষুধার মুহূর্তে তার ক্ষুধার কথা সহজে একজনকে বুঝাইতে পারে না, বুঝাইতে বড় তার কষ্ট হয়। সে তার দুঃখ আর বেদনা আরেকজনের সাথে 100 ভাগ শেয়ার করতে পারে না।
সে তার ভিতরের আনন্দটাও আর একজনের সাথে শেয়ার করতে পারে না। কথা বলার যোগ্যতা যে কত বড় নেয়ামত, এটা মূলত আমি আর আপনি এখন বুঝবো না। বুঝতে পারে ওই মানুষগুলি, যে মানুষগুলি একসময় সুন্দর কথা বলতে পারতেন। আল্লাহ ইয়াদু বিল্লাহ, আল্লাহর কাছে পানাহ চাই, কোনো দুরারোগ্যের কারণে এখন সে কথাই বলতে পারে না। ওই লোক মূলত বোঝে কথা বলার যোগ্যতা কত বড় নেয়ামত। কদরা নেয়ামত বাদে সওয়াল। মুহতারাম হাজরিন, তাহলে কথা বলতে পারা আল্লাহ পাকের একটা বড় নেয়ামত। সাথে সাথে এই নেয়ামতের সাথে আরো দামি দামি নেয়ামতকে আল্লাহ তাআলা সেটিং করে রেখেছেন। অনেক দামি দামি নেয়ামত, যেমন আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক কুল কায়নাতকে তৈরি করে তাদের তৈরির পিছনে রব্বে কারীমের টার্গেট দুইটা, এ কথা কোরআন শরীফের ভিতরে বর্ণনা করেছেন। এই দুনিয়াতে যা কিছু দেখি সবগুলি তৈরির পিছনে রব্বুল আলামিনের টার্গেট হলো দুইটা। একটা হলো জিন ইনসান, তাদেরকে একটা টার্গেটে তৈরি করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানের তৈরির টার্গেট হলো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের ইবাদত। জিন ইনসান ছাড়া আর যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আর একটা টার্গেটে। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে জমিনের সবকিছুকেই তৈরি করেছেন। জমিনের সবকিছু আল্লাহ পাক তৈরি করেছেন মানব দানবের কল্যাণে। আর মানব দানবকে আল্লাহ পাক তৈরি করেছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদতের জন্য। যে ইবাদতের জন্য আমি তৈরি হলাম, সেই ইবাদতের শ্রেষ্ঠ ইবাদতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফযালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। এই হাদিসের ব্যাখ্যা আছে, আমি ব্যাখ্যার দিকে যেতে চাচ্ছি না। ইবাদতের স্তর আছে, শ্রেণীবিন্যাস আছে, কোনটা ফারা, কোনগুলি ফারায়েজ, কোনগুলা ওয়াজিবাত, কোনগুলা সুনান, কোনগুলা মুস্তাহাব্বাত। এই দিকে আমি যাচ্ছি না। নবীজিও মুতলাক বলেছেন আফজালুল ইবাদত, আমি ওইভাবেই তর্জমা করলাম সর্বশ্রেষ্ঠ ইবাদত কোরআনে পাকের। কথা বলেন না একটু? সর্বশ্রেষ্ঠ ইবাদত কোরআনে পাকের তিলাওয়াত। আমি জিজ্ঞাসা করতে চাই, আমি তো তৈরি ইবাদতের জন্য, আর সেই ইবাদতের শ্রেষ্ঠ যেটা, সেটা কি হাত দিয়ে, পা দিয়ে, পেট দিয়ে, পিঠ দিয়ে, মাথা দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে হবে? কি দিয়ে হবে? জবান। আলহামদুলিল্লাহ বলেন। জবান এমনি তো এক দামি নেয়ামত, এরপরে আবার এর সাথে সেটিং করে রেখেছেন শ্রেষ্ঠ ইবাদত। যে ইবাদতের জন্য আমি তৈরি হয়েছি, এর শ্রেষ্ঠতা যদি কেউ পালন করতে চায়, আমল করতে চায়, তাহলে তার জন্য জবান লাগবে। একজন যদি বিশ্বসেরা হাফেজ হয়, কিন্তু জবান যদি তার না থাকে, তাহলে প্রতিযোগিতায় ফার্স্ট হওয়া তো দূরের কথা, লাস্ট হওয়ার সুযোগও নাই। জবান কত দামি, এমনি দামি, এরপরে তার সাথে শ্রেষ্ঠ ইবাদতের আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন। দাম কমলো না বাড়লো? শুধু এতটুকুন না, আমরা প্রত্যেকেই জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, আফজালুদ যিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জিকির যেটা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন তো দেখি, এটা কি হাত পা, পেট পিঠ, টাকা পয়সা দিয়ে হয়? এই ইবাদত পালন করতে কি লাগে? জবান লাগে। তাহলে জবানের দাম কমতেছে না আরো বাড়তেছে? বাড়তেছে। এরপরে আরো যদি গভীরে তাকান, তাহলে অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক কোরআনে হাকিমে আমাদেরকে অনেক অর্ডার করেছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আতুস যাকাত, যাকাত আদায় করো, হজ্জুল, তারপরে হিজ্জুল বাইত, আল্লাহর ঘর তওয়াফ করা, হজ্জে বাইতুল্লাহর অর্ডার করেছেন। কাতিলু জাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো।
রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কোরআন পড়ো, বহুত অর্ডার আল্লাহ পাক করেছেন। কিন্তু একটা অর্ডার আল্লাহ পাকের এমন আছে যেই অর্ডারটা আল্লাহ বান্দাকে করার আগে একটা মেসেজ দিয়েছেন। কি মেসেজ দিলেন? আল্লাহ প্রথমে মেসেজ দিলেন, আমি এবং আমার ফেরেশতাকুল এই কাজটা করি। এরপরে আল্লাহ পাক বান্দাকে অর্ডার করলেন, হে ঈমানদারেরা তোমরাও এই কাজটা করো। বলুন তো দেখি, ডাইরেক্ট আল্লাহ পাক অনেক কাজের অর্ডার দিয়েছেন, আর একটা কাজের অর্ডার দেওয়ার আগে নিজে এই কাজ করেন, ফেরেশতাকুল এই কাজ করে, এই মেসেজটা দিয়ে তারপরে আমাকে ওই কাজ করার জন্য বলেছেন। তাহলে আল্লাহ পাকের অন্য অন্য অর্ডারের তুলনায় এই অর্ডারের গুরুত্ব কম হবে না বেশি হবে? নিশ্চিত বেশি হবে। কেন? রব নিজেই এটা করেন, সেটা আমাকে করতে বলেছেন। এটা তো অনেক দামি অর্ডার। সেটি কি? আল্লাহর কোরআন আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিঃসন্দেহে আল্লাহ এবং ফেরেশতাকুল নবীর প্রতি দরুদ সালাত পাঠায়। সালাতের চার অর্থ, এগুলি বিশ্লেষণ করার টাইম আমার নেই। মুহতারাম হাজরিন, আল্লাহ বলেন আল্লাহ এবং ফেরেশতাকুল নবীর প্রতি সালাত পাঠায়। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সঙ্গত কারণে ও ঈমানদার, তোমরাও নবীর প্রতি সালাত এবং সালাম পৌঁছাও। আমি জিজ্ঞাসা করতে চাই, যে কাজ আল্লাহ নিজে করেন সেটা আমাকেও করতে বলেছেন, সেই কাজটা সম্পাদন করতে চাইলে টাকা পয়সা পেট পিট দিয়ে হবে না জবান লাগবে? বলুন তো দেখি। তাহলে জবানের দাম কমতেছে না আরো বাড়তেছে? আরো বাড়তেছে। আরো আর এক কথা শুনলে আরো অবাক হয়ে যাবেন, খুব ভালো করে বুঝবেন। এই যে আজকে লক্ষ 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 1 লক্ষ টাকা ব্যয় আজকের এই বিশাল সমাবেশ, আপনারা দিনের বেলায় হাজার কাজ ফেলে রেখে এখানে এসেছেন। আমরাও অনেকে কষ্ট করে এসেছি। অনেক মনে করে হুজুররা তো হেলিকপ্টারে চড়ে আসতেছে যাচ্ছে। এটা দূরের থেকে অনেক কিছু মন্তব্য করা যায়, কিন্তু ভিতরে ঢুকলে তখন বোঝা যায় কাজটা কত কঠিন। গতকালকে আমার যেখানে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম ঘন কুয়াশার ভিতরে শেষ করে বাসায় ফিরতে ফজরের আজান হয়েছে। ফজরের নামাজ পড়ার পরে কতটুকুন ঘুমাইতে পেরেছি, 11টার আগে আগে আবার আমাকে এয়ারপোর্টে যেতে হয়েছে। তাহলে বুঝেন কতটুকুন ঘুমের সুযোগ হয়েছে। এখান থেকে ঢাকায় ফিরে আবার আর একটা জায়গায় ওয়াদা ঠিক রাখার জন্য যেতে হবে। মুহতারাম হাজরিন, যাই হোক, যত কষ্ট যত মানুষই করতেছে, সমস্ত মানুষের এই কষ্টের পিছনে টার্গেট কিন্তু একটা। সেটি কি? পরপারে মরণের পরে আমরা আল্লাহ পাকের জান্নাতি হতে চাই। কথা বলেন, কথা বলেন। এই এক টার্গেট বক্তা, শ্রোতা, আয়োজক, যারা ডনার, সকলের টার্গেট হলো একটা। মরণের পরে পরপারে কি হতে চাই? জান্নাতি হতে চাই। রব্বুল আলামিন সূরাতুল কারিআতে জান্নাতি হওয়ার জন্য একটা অপশন দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। আল্লাহ পাক বলেন, একটা কোয়ালিটি তুমি অর্জন করো, তাহলে তুমি জান্নাতে ঢুকে যেতে পারবে। সেটি কি? পরপারে তোমার মিজানের পালা, নেকিটা যদি ভারী করতে পারো তাহলে তোমাকে জান্নাত দিয়ে দেওয়া হবে। মিজানের পালা, নেকিটা ওজনই করতে হবে। তাইলে আমি আমার টার্গেটে সাকসেস। আমার টার্গেট তো পরপারে জান্নাতে যাওয়া। আর জান্নাতে যেতে চাইলে নেকির পালাকে ভারী করতে হবে। এখন আসেন, আল্লাহ পাকের রসুল বুখারী শরীফের সর্বশেষ হাদিস যেটা নিয়ে আসছেন ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, চমৎকার এক হাদিস নিয়ে আসছেন। নবী আলাইহিস সালাম বলেন, কালিমাতান, দুইটা কালিমা। কালিমা দুইটা, কিন্তু তার বৈশিষ্ট্য হলো 3টা। কালিমা দুইটা, বৈশিষ্ট্য কয়টা? 3টা। নাম্বার 1, হাবিবাতান ইলার রহমান। এই কালিমা দুইটা আল্লাহ পাকের কাছে বড় প্রিয়। এই কালিমা আল্লাহর কাছে প্রিয় হওয়ার কি অর্থ?
অর্থ হলো এই কালিমা দুইটা পৃথিবীর যেই মানুষের পড়তে থাকবে সেই লোকটাও আল্লাহ পাকের প্রিয় হয়ে যাবে। 2 নাম্বার এই কালিমা দুইটার বৈশিষ্ট্য হলো খফিফাতানে আলাল লিসান, জবানে উচ্চারণ করতে একদম ইজি। আরবি শব্দ কিন্তু উচ্চারণ করা বড় সহজ। আরবিতে উচ্চারণ করতে বড় কঠিন এরকম শব্দ অনেক আছে, কিন্তু এই দুইটা শব্দ বড় ইজি, বড় সহজ। উচ্চারণ করতে বড় কঠিন এরকম শব্দ আছে যেই শব্দ আমি বলতেই কষ্ট হয়, তাহলে আপনাদের তো কিয়ামত। যেমন আরবিতে এক জায়গায় আছে তাকাআতুম কাতাকাকুইকুম আলা যি জিন্নাতিন। বলেন তো দেখি, আমি আব্দুল বাসেত খান তাফসীর করি, হাদিস পড়াই, আমার উচ্চারণ করতেই ঘাম ঝরায়, আপনাদের তো কিয়ামতে সোগরা হয়ে যাবে। এটা বলতে চাইলে এরকম কঠিন কোনো শব্দ না, শব্দ দুইটা বড় আসান। কত আসান! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একবার পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলুন তো দেখি, মুখস্থ হয়েছে না হয় নাই? উচ্চারণ করতে কি অনেক বেশি কষ্ট হয়েছে? নবীজি বলছেন খফিফাতানি আলাল লিসান, কষ্ট হওয়ার তো কোনো সুযোগই নাই। তবে এই কালিমা দুইটার 3 নম্বরের গুণ যেটা, এটাই আমার আজকের আলোচনার মূল টার্গেট। সেটা হলো সাকিলাতানে ফিল মিজান। মিজানের পালায় আমার আপনার আমল যখন ওজন করা হবে, সবচাইতে বেশি ওজন হবে এই কালিমা দুইটার। সুবহানাল্লাহ বলবেন কি? জীবনে অনেক ইবাদত করেছি, সমস্ত ইবাদতের ওজন হবে পরপারে মিজানের পালায়। সেই পালাতে যখন ওজন উঠায়া দেওয়া হবে, ওজনে উঠায়া দেওয়া হবে, সবচাইতে বেশি ওজনই হবে এই কালিমা দুইটার। আমার তো মিজানের পালা নেকিটাকে ওজনই করাই দরকার, তাহলেই তো আমি জান্নাতি। আল্লাহর কোরআনে আল্লাহ আমাকে অপশন দিয়েছেন, সেই সবচাইতে বেশি ওজন যেটা হবে সেটা 2টা কালিমা। আমি জিজ্ঞাসা করতে চাই, এই ইবাদতটা, এই আমলটা করতে চাইলে হাত পা, টাকা পয়সা, পেট পিট দিয়ে হবে না জবান লাগবে? তাহলে এখন বলুন তো দেখি, জবানের দাম কি আরো কমলো না আরো বাড়লো? জবান এমনই একটা আল্লাহ প্রদত্ত নেয়ামত, যেই নেয়ামতের মাধ্যমে আমি আমার অন্তরের সকল কথা আরেকজনের সাথে ভাব শেয়ার করতে পারতেছি। দুঃখ হলেও আরেকজনকে বুঝাইতে পারতেছি, আনন্দ হলেও আরেকজনকে বুঝাইতে পারতেছি, কোনো প্রয়োজন হলে আমি আরেকজনের কাছে সেটা চাহিদা পেশ করতে পারতেছি। সাথে সাথে এই জবানের সাথে লাগিয়ে রেখেছেন সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত, এটা জবানি আমল। সর্বশ্রেষ্ঠ জিকির, এটা জবানি আমল। যে আমল আল্লাহ নিজে করেন, ফেরেশতা করেন, আমাদেরকে করতে বলেছেন, সেটাও জবান দিয়েই হয়। মিজানের পালায় সবচাইতে বেশি ওজন যেটা হবে, সেটাও এই জবান দিয়েই হয়। জবান অনেক দামি, তবে মনে রাখতে হবে যে এই জিনিস যত বেশি দামি হয়, এটা যদি কখনো নষ্ট হয় তত বেশি সিরিয়াস নষ্ট হয়। যেই জিনিস যত বড় দামি, এটা যদি নষ্ট হয় তত বেশি খারাপ হয়। এই সকালবেলায় যখন হেলিকপ্টারে যখন উঠতেছি আমরা, এয়ারপোর্টের ওইখানে তখনও কুয়াশা ছিল। যখন উপরে উঠলো, আমার ভিতরের পানি শুকিয়ে গেছে। তার মানে মনে হচ্ছিল হুজুর ওঠার, হুজুর অলিপুরি হুজুর বলতেছিলেন কয়েকদিন আগে আমরা ঝামেলায় পড়েছিলাম। একটু উপরে উঠলে রাস্তা দেখা যায় না, একটু নিচে আসলে গাছ, তারপরে বিভিন্ন পিলার, তার তুর যদি একটার সাথে লেগে যায় মুহূর্তেই শেষ। এমন ভয়ঙ্কর অবস্থাতে হুজুর বললেন কয়েকদিন আগের একটা সফর হয়েছে, মানে জীবনের ঝুঁকি। একটু নিচে নামলে যদি কারোর সাথে লেগে যায় শেষ, উপরে উঠলে রাস্তাই দেখা যাচ্ছে না। মুহতারাম হাজিরিন, তো যে কথা আপনাদের খেদমতে বলতে চাচ্ছি সেটি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিস যত বেশি দামি, এটা যদি নষ্ট হয় তত বেশি ভয়ঙ্কর। সাইকেল থেকে কেউ পড়ে গেলে লাফ দিয়ে উঠে দেখে ডানে বামে কেউ দেখলো কিনা। হুন্ডার থেকে পড়ে গেলে দেখার সুযোগ থাকে না, আর একজন গিয়ে টেনে তুলতে হয়। প্রাইভেট কার যদি একটার সাথে আর একটা সংঘর্ষ লাগে, তাহলে অনেক সময় ডেড বডি নিয়ে আসতে হয়। আর বিমান আর হেলিকপ্টার যদি উপর থেকে কখনো পড়ে যায়,
তখন অনেক সময় লাশই খুঁজে পাওয়া যায় না। তার মানে যে জিনিস যত বড় দামি, এটা অ্যাক্সিডেন্ট করলে তত বড় ভয়ঙ্কর হয়। আল্লাহ পাকের হাবিব তাই বলেন, আল লিসান জিরমুহু সগীর জুরমুহু কবীর। জবান এটা ছোট্ট একটা অঙ্গ দেহের, কিন্তু এর অপরাধ বড় ভয়ঙ্কর। এটা যেমন দামি, এটা যদি নষ্ট হয় সেই রকম ভয়ঙ্কর নষ্ট হয়। জবান কত বড় সিরিয়াস, জবান কত বড় সিরিয়াস, এই কথাটা বুঝতে চাইলে আব্দুল বাসেত খান 5 দিন পর্যন্ত ওয়াজ করে যতটুকুন বুঝাইতে না পারবে, বিগত পতিত সরকার প্রধান শেখ হাসিনাকে ফোন দিলে 1 মিনিটেই বুঝাইয়া দিবে যে জবান কত বড় ভয়ঙ্কর। বিগত 15 থেকে 15.5 বছর পর্যন্ত কত কিছুই না এদেশে ঘটলো। একেবারে পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে, শাপলা হত্যাকাণ্ড থেকে শুরু করে, বাংলাদেশের একজন প্রথম সারির মুফাসসিরের রায় প্রদান করাকে উপলক্ষ করে হত্যাকাণ্ড থেকে শুরু করে, 21-এর হত্যাকাণ্ড থেকে শুরু করে, মোদীকে আমন্ত্রণ উপলক্ষ হত্যাকাণ্ড থেকে শুরু করে, এই ভাস্কর্যের নামে, মূর্তি প্রতিষ্ঠার নামে এই যে কার্যক্রম শুরু করেছিল, সেই সময়ের হত্যাকাণ্ড থেকে শুরু করে, এদেশ থেকে লক্ষ কোটি 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 টাকা পাচার করা থেকে শুরু করে, গুম খুন আয়নাঘর আরো কত কিছুই করলো। তারপরেও কিন্তু বেচারির তেমন কিছু হলো না। শেষ পর্যন্ত এসে শুধু একটা শব্দ বলে ফেললো, অমকের বাচ্চাদেরকে চাকরি দেব নাকি অমকের বাচ্চাদেরকে দেব। মনে পড়ে কি আপনাদের? এক শব্দ তার সারা জীবনের সঞ্চিত স্বপ্নকে তছনছ করে দিয়েছে, একটা শব্দের কারণে। এখানে খুব ভাবার বিষয়, আমাদের দেশের মানুষ যেখান থেকে যেই জিনিস বুঝতে হয় সেটা বুঝ নেয় না, নেয় হলো উল্টাটা। বিগত পতিত সরকারের এই জাতীয় কথা তথ্য বললে সমস্ত শ্রোতাদের ভিতরে প্রাণ চাঞ্চল্যতা দেখা যায়, কিন্তু তাদের এই দুঃখ দুর্দশা থেকে, এখান থেকে আমরা কেউ সবক নেই না। তাদের দুঃখের কথা বলে বলে মজা নেওয়াটাই আসল টার্গেট নয়। ফাতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন একদম শেষে, সর্বপ্রথম নবীর ঘটনা বর্ণনা করেছেন, আদম পয়গম্বরের ঘটনা বর্ণনা করেছেন। তার 2 ছেলের ভিতরে হত্যাযোগ্য যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনাও আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বর্ণনা করেছেন। কেন? শুধুমাত্র ঘটনা শুনে মজা নেবার জন্য না, এখান থেকে আমাকে আপনাকে নসিহত অর্জন করার জন্য। বিগত পতিত সরকার প্রধানের এই কন্ডিশন দেখে এখান থেকে শুধুমাত্র কেবলমাত্র মজা নিলে হবে না, সবক নিতে হবে। তার মতো একজন পাওয়ারফুল নেত্রী, বিশ্বের নেতৃত্বের শীর্ষস্থানীয় 10 জনের তালিকায় যার নাম কয়েকবার এসেছে, যার বাবা নাকি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, যে 15-16 বছর পর্যন্ত পুরা রাষ্ট্রটাকে এক সিরিয়াস পর্যায়ে সাজিয়ে রেখেছিল, সুইপার থেকে শুরু করে একদম প্রধান বিচারপতি পর্যন্ত তার পরীক্ষিত অনুগত লোক বসানো ছিল। এমন কোন সংস্থা ছিল না যেই সংস্থার প্রধান তার পালা পশু মতো ছিল না। এরপরেও একটা শব্দের কারণে তার সারা জীবনের স্বপ্ন ভেঙে তছনছ হয়ে গেল। ওনার মতো লোকের এক শব্দের কারণে যদি স্বপ্ন ভাঙ্গে, আমার তো অত বড় পাওয়ারই নাই, আমার কথা বলতে আরো সাবধান হওয়া দরকার। কিতাবের ভিতরে আসছে সালাসাতুল্লাহ তাউ, 3টা জিনিস এমন আছে যেগুলি জাগাত থেকে চলে গেলে আর জীবনে কোনোদিন ফিরানো সম্ভব হয় না। তার মধ্যে একটা আল কালিমাতু ইদান তালাকাত, মুখ থেকে যখন কোনো শব্দ বের হয়ে যায় এটাকে আর ফিরানো যায় না। আমরা বিগত পতিত সরকার প্রধানকে দেখলাম, উনি যখন দেখলেন যে রাজাকারের বাচ্চা বলাটা আমার ঠিক হয় নাই, পরবর্তীতে উনি এই শব্দটাকে রিপিট করার জন্য, সলিউশন করার জন্য বক্তব্য দেওয়া শুরু করলেন। কিন্তু কি হলো, উনি যতই এটাকে সলিউশন দেওয়ার জন্য চেষ্টা করলেন, ততই ছাত্র জনতার কর্মসূচির দফা উঠতেছিল আর বাড়তেছিল। কথা বলেন না কেন? নামতেছিল, কমতেছিল আর বাড়তেছিল। শেষ পর্যন্ত যাইতে যাইতে 1 দফা 1 দাবি, হেলিকপ্টার নিয়ে কখন যাবি? রান্না করে খাবারটা খাওয়ার মতো সুযোগও, কথা বলেন না কেন?
এখান থেকে শিক্ষা নিতে হবে, আমি যা বলছি আমারও কিন্তু এমন শব্দ যেন মুখ থেকে বের না হয় যেই শব্দের কারণে আমার গলার ভিতরে জুতার মালা পড়ে। এমন শব্দ যেন আমার মুখ থেকে বের না হয় যেই শব্দের কারণে জাতির সামনে আমাকে লজ্জিত হতে হয়। বিল খুসুস এমন শব্দ যেন আমার মুখ থেকে কখনোই বের না হয় যেই শব্দের কারণে আল্লাহর আদালতের ভয়ঙ্কর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, এই কারণেই রব্বুল আলামিন সূরাতুল কাফের 18 নম্বর আয়াতে কারিমাতে তামাম পৃথিবীর মানুষদেরকে গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়েছেন। আল্লাহ বলেন মা ইয়ানতিকু আল্লাহ পাক বলেন মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই পৃথিবীর মানুষ, তোমার মুখ থেকে যত শব্দ বের হয়, যত কথা বের হয়, সবগুলিকে সংরক্ষণ করে পরপারে এর উপরে বিচার করবার জন্য আমার পক্ষ থেকে মুহাফেজ নিয়োজিত আছে। কয়জন আমার পিছনে সিআইডি লাগিয়ে রেখেছেন? আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন ইদিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আমার পিছনে বন্ধুরা আমার দুইজন তো লাগানোই আছে, একজন আমার ডান দিকে আর একজন আমার বাম দিকে। 24 ঘন্টাই আমার সঙ্গে তারা লেগে আছে। তাদের কাজকর্ম কি? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ আর এক জায়গায় বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। একজন বাংলা কবি বড় চমৎকার তর্জমা করেছেন, কিরামান কাতিবিন, ফেরেশতা দুজন মানুষেরই সাথে থাকে সদা সর্বক্ষণ। পাপপূর্ণ ভালো মন্দ যা করে বান্দায় সবই তারা লিখে রাখে আমল নামায়। কিতাবের ভিতরে এসেছে আমার জীবনে শব্দ যেগুলি করেছি এগুলিও আমার আমল নামায় লিপিবদ্ধ করা হচ্ছে। আসো যাও, আসছি খাচ্ছি, যা বলতেছি মা ইয়ালফিজ বিন কাউল, আমার মুখ থেকে যত শব্দ বের হচ্ছে সবগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিযুক্ত করা সিআইডি ফেরেশতা দিয়ে সবগুলি লিখে রাখতেছেন। শুধু কি লিখে রাখতেছেন না, আমার প্রতিটি কর্মের ভিডিও সংরক্ষণ করা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরমাণু পরিমাণে ভালো যদি করে থাকি সেটির ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে, আমাকে পরপারে দেখানো হবে। আর যদি অনুপরমাণু পরিমাণে কোনো মন্দ কিছু করেছি বন্ধুরা আমার, তাও আমাকে পরপারে দেখানো হবে। একটা পর্যায়ে বন্ধুরা আমার পিছনে যে আমার সাথে যে দুইজন ফেরেশতা বন্ধুরা আমার 24 ঘন্টায় আমার সঙ্গে থাকে, ডাইনের জন সে আমার নেকি লেখে, বাম পাশের জন আমার গুনাহগুলি লেখে। কতদিন পর্যন্ত লেখে? যতদিন পর্যন্ত আমার বন্ধুরা আমার জীবন আছে, নিঃশ্বাস চলতে থাকে, ততদিন পর্যন্ত লেখে। আন্ডারগ্রাউন্ডে ঢুকলেও সে আমার সঙ্গে, মঙ্গল গ্রহে গেলেও সে আমার সঙ্গে। আমি যদি বন্ধুরা আমার মহাশূন্যের ভিতরে বিচরণ করি তখনও সে আমার সঙ্গে। আমি যদি সমুদ্রের তলদেশে যাই সে আমার সঙ্গে। একটা সেকেন্ড আল্লাহ পাক রব্বুল আলামিনের আমার পিছনে লাগানো সিআইডিকে একটা সেকেন্ড বন্ধুরা আমার বাইপাস মাইনাস করার কোনো যোগ্যতা পৃথিবীর কোনো মানুষের নাই। কি কি লিখতেছে, যা যা বলতেছি সব লিখতেছে। এ কারণেই তো কোরআনে হাকিমের আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। অপরাধীদের সামনে যখন তার আমলনামা পেশ করা হবে, কোন দিন তার আমলনামা পেশ করা হবে? দুইজন লেখক তোমার সঙ্গে লেখা শুরু করে দিয়েছে।
চলতে চলতে যখন আমার জীবন শেষ হয়ে যাবে, তখন তারা আমার লিপিবদ্ধ করা বই দুইটাকে বন্ধুরা আমার ক্লোজ করে ফেলবে। এরপরে বন্ধুরা আমার বই দুইটাকে কি ডাস্টবিনে ফেলে দিবে? না না, কোরআনে হাকিমে আল্লাহ পাক তাও বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাকা। বন্ধুরা আমার, অপরাধীদের সামনে যখন আমলনামা পেশ করা হবে, দেখবে জীবনের ছোট্ট থেকে ছোট্ট কথা একে একই যাইতেছিলাম, কেউ ছিল না তখন বুরবুর বুরবুর করে কিছু বলতেছিলাম, তাও না লেখা আছে। অপরাধের সবগুলা বন্ধুরা আমার বাক্য কর্ম সবগুলি সন্নিবেশিত। একটা পর্যায়ে বলবে, আল্লাহ এ আবার কেমন জীবন বৃত্তান্ত বই! জীবনের ছোট্ট থেকে ছোট, বড় থেকে বড় কোনো কথাই তো ছাড়ে নাই। রব্বি কারীম পরবর্তীতে ময়দানে মাহশরে আমার গলার ভিতরে আমার আমলনামা যখন ঝুলায় দেওয়া হবে, এক পর্যায়ে বলা হবে, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাবের জন্য তোমার আমলনামা তোমার জন্য যথেষ্ট। নতুন বিচারক নিয়োগ দেওয়ার দরকার নেই। কেন? ওয়াজাদু মা আমিলু হাদিরা। জীবনে যা করেছি গোপনে ওপেনে কাউকে বুঝতে দেই নাই, কিন্তু আমি তো রব্বে কারীমের সিআইডি কে ফাঁকি দিতে পারি নাই। যে ওস্তাদ আমাকে লালন করে বড় করলো তার বিরুদ্ধেই ষড়যন্ত্র করলাম। যে বাবা আমাকে নিজে না খেয়ে আমার জীবনটাকে রক্ষা করার জন্য জানতর মেহনত করলো, সে বাবাকেই ষড়যন্ত্র করে বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠাইলাম। যা করেছি জীবনে একা একা গোপনে ওপেনে, বন্ধুকে নিয়ে, ফ্রেন্ড সার্কেলকে নিয়ে, নেতাকে নিয়ে, অন্য কাউকে নিয়ে, সবগুলি আমার কর্ম আমার সামনে দিবালোকে নেই স্পষ্ট হবে। সেদিন দেখতে পাবে কোন ভালো কাজের কোন মজা, কোন অপরাধের কোন সাজা, এটা তো দেখতে পাবে। সপ্তার সামনেই নগদ নগদ মজা আর সাজা মানুষ নিয়ে যাবে আল্লাহর আদালতে। এই ভালো কাজের এই মজা, এই ভালো কাজের এই মজা, এই মন্দ কাজের এই সাজা, এই মন্দ কাজের এই সাজা নিজের চোখে দেখতে পাবে। এজন্য দেখবেন অনেক দোকানে গেলে দোকানদারকে জিজ্ঞাসা করা দরকার হয় না, ওখানে লেখাই আছে 20 টাকা, লেখাই আছে 30 টাকা, মালটা হাতে নিয়ে 30 টাকা দিয়ে দিলেই হয়ে গেল। পরপারে তো মানুষ এমনি দেখবে, লা ইউযলামুনা ফাতিলা, কিঞ্চিত পরিবারে কার উপরে জুলুম করা হবে না। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে। এই দুনিয়াতে যেমন আমার একটা শব্দ আমার জীবনের স্বপ্নকে তছনছ করে দিতে পারে, এই দুনিয়াতে আমার মুখের একটা শব্দ আমার 70-80 বছরের ঈমান আর আমলকেও তছনছ করে দিতে পারে। বাংলাদেশে তো এখন ঈমান নষ্ট হওয়ার নতুন আর এক কারখানা শুরু হয়েছে কয়েক বছর ধরে, তার নাম হলো রাজনীতি। শুধুমাত্র কেবলমাত্র রাজনৈতিক পদ পদবীর লালসায় জবান দিয়া কখন কি বলতেছে তার কোনো ইয়ত্তা নাই, এর কোনো ফিকির নাই। কেউ তো বলেই ফেলতেছে কোরআনে পাকের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আবার কেউ বলতেছে প্রথম পরিচয় বাংলাদেশী, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহ। স্পষ্ট কথা বলতে চাই, আমার প্রথম পরিচয় আমি মুসলিম, আমার প্রথম পরিচয় আমি বাংলাদেশী নই। মাতৃভূমির মায়াই যদি ঈমানের চাইতে বেশি হতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি মক্কার জমিনকে ছাড়তেন না। জাতি পিতা ইব্রাহিমে খলিল জন্মভূমিকে ছাড়তেন না। ইব্রাহিমে খলিল ঈমানের জন্য জন্মভূমি ছেড়েছেন। খলিলুল্লাহর সন্তান যারা হবে ঈমানের জন্য মাতৃভূমি কেন জীবন ত্যাগ করে দেবে? কথা বললেই হবে না, কথা বললেই হবে না। কথার ওজন বড় ভয়ঙ্কর। হাজার হাজার মানুষকে খুন করে যা হয় নাই, শুধু রাজাকারের বাচ্চা বাচ্চা বলার কারণে তার চাইতে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। শুধু বাংলাদেশেই ঘটল না তো, দুনিয়ার রেকর্ডকে চেঞ্জ করে ফেললো, দুনিয়ার ইতিহাসকে বদলায় ফেললো এক শব্দ রাজাকারের বাচ্চা বলার কারণে। সেটা কি?
জন্মের পর থেকে আমি দেখছি জুলাই মাস 31 তারিখ হয়, এখন ঢাকা শহরে ঢুকলেই দেখি 36শে জুলাই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? পৃথিবীর ইতিহাসকে চেঞ্জ করে ফেলছে না? একজন মানুষের একটা শব্দের কারণে তার দলীয় নেতা কর্মী যাদের আস্ফালনে এলাকার মানুষ টিকতে পারত না, এখন তারা চা খাওয়ার জন্য ভাঙ্গা চাষতলেও ঢোকার সাহস পায় না। এখান থেকে সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে সবক নিতে হবে, আমাদেরকে আরো বেশি সবক নিতে হবে। আমার জবানের একটা কথার দ্বারায় আমার ঈমান আর আমল যেন শেষ হয়ে না যায়, আমার যেন সঞ্চিত সব যেন ভুলণ্ঠিত না হয়। এ কারণে আমাদেরকে খুব বেশি সজাগ থাকতে হবে জিহ্বা জবানের ব্যাপারে। আল্লাহ পাকের রাসূল আমাদেরকে একটা অফার দিয়েছেন, বড় ঘোষণা দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। সেটি কি? নবীজি বলেন, মাইয়াদমানলি মা বাইনা লাহিয়াই ওয়া মা বাইনা রিজলাই আদমান লাহুল জান্নাহ। নবীজি বলেন, তুমি তোমার দেহের দুইটা অঙ্গকে হেফাজতের জামিন হও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে জান্নাতে ঢুকায়া দেওয়ার জামিন। আপনি বলেন তো দেখি, আমাদের দেশের আদালতের পিপি যদি কোনো অপরাধীকে বলে 10 লাখ টাকা আমার লোকের কাছে দিয়ে দিও, তোমার আগামী পরশুদিন জামিন হবে, তাইলে তার জামিন তো নিশ্চিতই বলা যায়। কথা বলেন না কেন? পিপি যদি কাউকে বলে 10 লাখ টাকা দিয়ে যাও জামিন হবে, বিগত দিনে আমরা দেখেছি হাকিম যিনি হাকিম জজ, উনি তাকায় থাকেন পিপির দিকে। পিপি যদি বলে স্যার এটা এটা এমন হবে, ঠিক আছে, আর পিপির কাছে ওহী আসতো সচিবালয় থেকে, মন্ত্রণালয় থেকে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? পিপির কাছে ওহী আসতো কোথা থেকে? সচিবালয় আর মন্ত্রণালয় থেকে। ওখান থেকে পিপিকে জানায় দেওয়া হতো। পিপি জিজ্ঞেস করতো এজলাসে বিচারপতি বসার আগে, পিপি সাহেবকে জিজ্ঞেস করতো আজকে কি করা যায়, বলে এটা সিদ্ধান্ত। মুহতারাম হাজিরিন, তাহলে পিপি যদি কাউকে বলে তুমি আমাকে এটা করো, তোমার জামিন নিশ্চিত। আল্লাহ পাকের আদালতে সবচেয়ে বড় পিপি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর যদি কাউকে বলেন তুমি এটা করো, আল্লাহর আদালতে তোমাকে নির্দোষিতে খালাস করে দেওয়ার জিম্মাদারি আমার। এটা মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেই রাসূল আমাদেরকে কি বললেন? মাইয়াদমানলি মা বাইনা লাহিয়াই ওয়া মা বাইনা রিজলাই আদমান লাহুল জান্নাহ। তোমাদের ভিতরে কেউ তোমার নিজের দেহের 2 অঙ্গের জামিন হও, সেটা হলো তোমার জবান কন্ট্রোল করো, লজ্জাস্থান কন্ট্রোল করো, আমি তোমাকে আল্লাহর জান্নাতে ঢুকায়া দেওয়ার জামিন। আমরা নিজেরা আমাদের এই 2 অঙ্গকে হেফাজত করতে পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সবচাইতে বড় কথা হলো, যেই জবানে আল্লাহ পাক এত দামি দামি জিনিসকে সেটিং করে রেখেছেন, সেই জিনিসগুলাকে দূরে সরায়া কেন আমি গীবত করব, কেন আমি দুর্নাম করব, কেন আমি ফাহিশা কথা বলবো, কেন আমি মন্দ কথা বলবো, কেন আমি পচা কথা আমার মুখ থেকে বের করব? যেহেতু রব আমার জবানের সাথে সেটিং করে দিয়েছেন, আফজালুল ইবাদত তেলাওয়াতে কোরআন, আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আরেকটা উন্নত মানের ইবাদত পয়গম্বরের প্রতি দরুদ ও সালাম। মিজানের পালায় সবচেয়ে বেশি ওজন হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথা বলেন না কেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত উন্নত ইবাদত আল্লাহ পাক আমার জবানের সাথে সেটিং করে দিয়েছেন, সেইগুলিকে বাদ দিয়ে আমি কেন বাজে কথা বলতে যাব? এখন থেকে আমরা প্রত্যেকে নিজের সাথে কি এটা একটু নিজের সাথে কি চুক্তি করা যায় যে আমি এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত বাজে কথা বলবো না, অমূলক অহেতুক কথা বলবো না, ফাহিশা কথা বলবো না, গীবত শিকায়েত করব না। কথা বলতে যদি ইচ্ছে করে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আওয়াজ করতে যদি ইচ্ছা করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বো, আরো যদি বেশি বলতে ইচ্ছে করে রাসূলুল্লাহর প্রতি দরুদ পাঠাবো, আরো যদি বেশি বলতে ইচ্ছে করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলবো। পারবো তো ইনশাআল্লাহ? আর একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দেই, এটা জবানের আমল, খুব দামি। একবার পড়বেন 20 লক্ষ নেকি। কয়বার পড়লে 20 লক্ষ নেকি? একবার।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুখস্থ হয় নাই? আবার পড়ি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আমল নামায় 40 লক্ষ নেকি জমা হয়ে গেছে। কারো সুযোগ থাকলে চেক করে দেখেন, কারো যদি চেক করার ক্ষমতা থাকে আরেকবার বলবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়ি, তাহলে আমার 80 লাখ নেকি হয়ে যাবে, 1 কোটি পূর্ণ করব ইনশাআল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.